সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাটিগণিতের অধ্যায় চ্যাপ্টার 2.2 এটি শতকরা বিষয় নিয়ে অঙ্ক সাজানো হয়েছে। তো এই অধ্যায়ের আজকে আমি 3 এবং 4 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক আমরা করব এবং 3 নম্বরের এখানে আমি ক নাম্বার এবং ঘ নাম্বার এই দুটো অঙ্ক এখানে নিয়েছি এবং 4 নম্বরে হচ্ছে খ নাম্বারের যে অঙ্কটি এটা নিয়েছি। আশা করি এই 3টা অঙ্ক করলে আর বাকি যে অবশিষ্ট যে অঙ্কগুলো রয়েছে তোমরা সেই অঙ্কগুলো বাসায় সহজেই করতে পারবে। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের শ্রেণীতে আর যারা রয়েছে, যারা এই করোনা পরিস্থিতিতে যেহেতু স্কুল বন্ধ, এখানে বাসায় অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তো তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, ক্লাসমেট যারা রয়েছে তাদেরকে জানিয়ে দাও, যাতে সহজেই এই অঙ্কগুলো তোমরা সহজেই প্রস্তুতি নিতে পারো এবং একে অপরের শেয়ার করে তোমরা এই অঙ্কগুলো সহজে শিখতে পারো। তো চলো শুরু করি আজকের এই অঙ্কটি। এখানে ক নম্বরের যে অঙ্ক রয়েছে এখানে বলা হয়েছে 125 এর 5% কত। অর্থাৎ এই ক নম্বরে 125 টাকা ধরে নেই বা 125 একটা অঙ্ক এবং এর 5%, এর 5% কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা 125 এর লিখে নিলাম। তো ইতিমধ্যেই 5% আমরা শতকরা কিন্তু শিখেছি যে 5 এটা কার মধ্যে হিসাব করা হয়, 100 এর মধ্যে, মানে 100 এর মধ্যে। সুতরাং এখানে 100/5 অংশটা আমরা কিন্তু করে নিলাম। এবার এখানে 4 25-এ 100 এবং 5 25-এ 125। তো 5 5 আমরা পেয়ে যাচ্ছি 25 এবং নিচে হলো 4। তো এখানে আমরা এই যে 4 দ্বারা 25কে যদি ভাগ করি তাহলে 4 6 24 এবং নিচে হলো 1। তার মানে হচ্ছে আমরা এখানে 6 সমস্ত 4-এর 1 অংশ। অনেকেই ভুল করে এরকম করার পরে এইখানে কিন্তু 1 এবং 4 লেখে, এটি কিন্তু ভুল। এই পদ্ধতিতে কিন্তু লেখা যাবে না। এখানে তৈরি করার পর এখানে এসে সেটি লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম কি, এই যে 6 সমস্ত 4-এর 1, এটি হচ্ছে এখানে উত্তর। তো আমরা এবার পরের যে অঙ্কটা রয়েছে যে 200 সেন্টিমিটারের 40% কত। তাহলে 200 সেন্টিমিটারকেও আমরা কিন্তু 40% বের করব। এই একই পদ্ধতি, অর্থাৎ এই অনুরূপ। তো আমরা 200 সেন্টিমিটার লিখে নেই, সেন্টিমিটার এর লিখে নিলাম, এর কত 40%। তার মানে 200 সেন্টিমিটার এর একটু সংক্ষেপে লিখলাম, উপরে হলো 40, নিচে হলো পার্সেন্ট, মানেই হলো 100। তো এখানে কিন্তু দুইভাবেই লেখা যায়। আমি একটা লাইন, এটা ছোট ক্লাসে অনেক স্যাররা এভাবেও করে যে একেবারে প্রথম এটা না লিখে প্রথমে লেখে 40 গুণন এই পার্সেন্টেজের জন্য 1/100, তারপরে গিয়ে 200 সেন্টিমিটার এর কি করে উপরে চলে যাচ্ছে 40, তারপরে নিচে 100। এভাবে কিন্তু অনেকে কাটে এবং এই শূন্য আমরা কেটে নিলাম। তাহলে 4 20 এখানে 80। তার মানে হচ্ছে 80, এত এর কত, এটা হলো 80 সেন্টিমিটার। এভাবেও কিন্তু অনেকেই এই অংশটুকু বাড়তি করে। কিন্তু আবার আমরা যদি সরাসরি এই যে এখানে যেভাবে লিখেছি 100/5 এভাবে লিখলেও কিন্তু হবে। তো আশা করি তোমরা এই যে 3 নম্বর অঙ্ক ক এবং ঘ নাম্বারটা বুঝতে পারলে। এবার আমরা এই 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কের বলা হয়েছে যে 75 টাকা 120 টাকার শতকরা কত। তার মানে হিসাবটা হলো 75 টাকা 120 টাকার মধ্যে। তাহলে আমাদেরকে এই হিসাবটা করতে হবে এভাবে যে 75 টাকা
120 টাকার শতকরা হচ্ছে, আমরা এভাবে লিখতে পারি যে এই যে 75 টাকা হলো কার মধ্যে, কত টাকার মধ্যে, 120 টাকার মধ্যে। এইটাকে আমরা এবার এই শতকরা হিসাবটা করব, অর্থাৎ এখানে 75 গুণন 100 এবং নিচে 120 গুণন 100। তো এবার আমরা এখানে এই যে শূন্য, এই শূন্য কেটে দিলাম এবং 5 দুগুণে হচ্ছে 10 এবং 6 দুগুণে 12। তাহলে এখানে আমরা কত পেলাম, এই যে 5 5 25 5, 2 5 7 35 আর 2 হচ্ছে 37, তাহলে 375 নিচে হলো 6 গুণন এই যে 100, তার মানে হচ্ছে উপরে হচ্ছে 1 এবং নিচে হলো 100, তার মানে শতকরাটা আমরা এভাবে বের করছি। তো এটাকে আমরা যদি এখানে ভাগ করি, যেমন 375কে যদি আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি, 375 6, তাহলে 6 6 আমরা এখানে পাচ্ছি 36, নিচে 1 এবং 5 15 এবং 6 দুগুণে হচ্ছে 12, নিচে পাচ্ছি কত, 3। তার মানে এটা গুণন হচ্ছে আমরা 1 নিচে 100 পাচ্ছি। এবার এটাকে আমরা যদি আরেকটু করে নেই, যেমন এখানে কত পেলাম, 62 সমস্ত, অর্থাৎ এখানে কিন্তু এই জিনিসটা পুরোটা এটা গুণন হচ্ছে, এই পুরো অংশ গুণন কিন্তু এটা। তো এখানে 62 সমস্ত, এখানে উপরে পেলাম হচ্ছে 3 এবং নিচে পেলাম হচ্ছে 6, এটার গুণন হচ্ছে এখানে 100। তার মানে এখানে আমি আবার কাটতে পারি, 3 1 কে 3 এবং 3 দুগুণে হচ্ছে 6, তার মানে 62 সমস্ত, অর্থাৎ 2 এর 1 অংশ, এবং এটা হচ্ছে এটার পার্সেন্ট। তো আমরা এভাবে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা 4 নম্বর এটা করে ফেললাম। তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই অনুরূপ অঙ্ক আর যেগুলো অনুশীলনীর মধ্যে রয়েছে সেগুলো তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। পাশাপাশি এগুলোই বাড়ির কাজ থাকবে, আমি যে অঙ্কগুলো করছি আর যেগুলো করে দিলাম না তোমরা সেগুলো বাসায় করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।